وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি এই গুণগান এই গুণকীর্তনের একমাত্র মালিক, একমাত্র হকদার। তারই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। কতবার সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যার মাধ্যমে আমরা পেয়েছি আমাদের রবের পথ, সিরাতি মুস্তাকিমের পথ, আলোর পথ। সে রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জনের জন্য এসেছেন মদিনা ইসলামিক সেন্টারে। আপনারা সত্যি ভাগ্যবান যে জীবিকা উপার্জনের জন্য মাতৃভূমি থেকে, বাংলাদেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আপনাদের আগমন। উদ্দেশ্য কি? জীবিকা উপার্জন, রিজিকের সন্ধানে এসেছেন। আর এখানে এসে আপনারা পেয়েছেন দিন, দিনের বিশুদ্ধ চর্চা বা বিশুদ্ধ জ্ঞানের চর্চার একটা সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় রয়েছে আল জামিয়া আল ইসলামিয়া, ইসলামিক বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা মদিনা ইউনিভার্সিটি বলে আমরা জানি। সেই ইউনিভার্সিটির ছত্র ছায়ায় খুব কাছাকাছি আপনারা আছেন, যেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি, যেখান থেকে সঠিক শিক্ষার আলো ছড়ানো হয় আলহামদুলিল্লাহ। তো আপনারা মদিনা ইউনিভার্সিটির বিশুদ্ধ জ্ঞান মদিনা ইসলামিক সেন্টারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। জাহিদ ভাইয়ের মাধ্যমে পেয়েছেন দীর্ঘদিন, আমাদের শেখ জৈনুল আবেদিনের মাধ্যমে পেয়েছেন, পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে সহযোগী হিসাবে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের জীবনকে আলোকিত করুক, আপনাদের সন্তানদের জীবনকে সরল সঠিক পথে পরিচালিত করুক, আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর পরিচয় কি এবং আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাদের অবস্থান কি, এই বিষয়টা আমরা জানব। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। প্রত্যেকটি দল তাদের নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে তারা জাতির কাছে প্রকাশ করার চেষ্টা করেছেন। প্রত্যেকেই তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে নিজেদের মতামতকে অগ্রাধিকার দিতে গিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, যার জন্য আমরা এই সমস্ত ফিতনা থেকে মুক্ত হতে চাই, পবিত্র হতে চাই। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা এবং তাদের অবস্থান কি, এটা আমাদের জানতে হবে। কারণটা কি? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা হচ্ছে একটি জামাত, যে জামাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক জ্ঞান, ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান, তাওহীদ এবং সুন্নাহর সঠিক জ্ঞান, কোনটা শিরক কোনটি বেদাত, এই ব্যাপারে স্পষ্ট ধারণা এদের মাধ্যমেই জাতি যুগে যুগে পেয়ে আসতেছে। তারাই এর সঠিক ব্যাখ্যাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এজন্য এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। তাদের মানহাজটা কি, তারা কিভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, এই আলোকিত জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। যদি এটা না থাকে, যেখান থেকে সেখান থেকে আপনি জ্ঞানার্জন করবেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে জ্ঞানার্জন করে আপনি নিজে পথভ্রষ্ট হবেন। অতএব আপনাকে যাচাই করতে হবে। যেমন বাজারে গিয়ে আপনি কিন্তু কোনো মাল ক্রয় করার ক্ষেত্রে একটু যাচাই করেন যে এর মধ্যে এক নাম্বার কোনটি, সেটা যাচাই করে এরপর আপনি ক্রয় করেন। ঠিক জ্ঞানার্জনের ক্ষেত্রেও তাই। এটা শুধু আজকের যুগে নয়, সেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা গভীরভাবে তাকাও, লক্ষ্য করো কাদের কাছ থেকে তোমরা তোমাদের দিন গ্রহণ করছো। বলছেন যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হয় তাহলে তার কাছ থেকে ইলম গ্রহণ করো, আর যদি বেদাতি হয় তাহলে তাকে পরিত্যাগ করো, তার কাছ থেকে জ্ঞানার্জন করো না।
আলহামদুলিল্লাহ। এজন্য আপনাকে জ্ঞানার্জন করতে হবে সঠিক উলামায়ে কেরামদের কাছ থেকে, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে জ্ঞান, এই যে সম্পদ যুগে যুগে উলামায়ে কেরামগণ তারা রেখে গেছেন, সেই ভান্ডার থেকে আপনাকে জ্ঞানার্জন করতে হবে। অন্যথায় আপনিও বেদাতে লিপ্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা তুলে ধরব। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ এবং গুণাবলীতে যে বেদাত প্রবেশ করেছে, সেই বেদাতগুলো কি এবং সেগুলো থেকে সঠিক জ্ঞানটা কি, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য এটা ধারাবাহিক আলোচনা আপনাদেরকে নিয়মিত শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। এবং মনে রাখবেন, এটা হচ্ছে আযমুল উলুম, ইলমের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আফজালুল উলুম ওয়া আশরাফুল উলুম, ইলমের জগতে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ। অতএব এর মাধ্যমে আপনি আল্লাহ নিকটবর্তী হবেন। এজন্য এই জ্ঞানে যেন কোনো ভুল না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর শাব্দিক অর্থ হলো যে সুন্নতের অনুসারী যারা, এবং আল জামাআ জামাতের অনুসারী। তো এখানে যে সুন্নাহর অনুসারী এবং জামাতের অনুসারী কারা, তারা হচ্ছে হুমুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা হচ্ছে সাহাবায়ে কেরামগণ। 2, তারা হচ্ছেন তাবিঈনগণ। 3, তাবিঈনগণ। কেন? কারণটা হচ্ছে এই 3টি জগৎ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট তাদের সিরাতি মুস্তাকিমের ব্যাপারে, তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি বলছেন, খৈরুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, মানে সাহাবায়ে কেরামগণ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে তাবিঈনদের যুগ, যারা সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ। আচ্ছা, তো এই 3টি যুগ হচ্ছে স্বর্ণযুগ ইসলামে। তো এই জন্য এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে সাহাবায়ে কেরামগণ, তাদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর বুঝ আপনি নেবেন। যদি আপনি এ যুগে এসে মনে করেন যে সাহাবায়ে কেরামগণ তো আসলে এগুলো বুঝেন নাই, তাই না? মনে রাখবেন, এটা হচ্ছে পথভ্রষ্টতার সবচেয়ে বড় আলামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছেন কোরআন এবং সুন্নাহ? বুঝেন নাই। আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন। তো তিনি এই কোরআনকে, এই ওহীকে পৌঁছে দিয়েছেন কাদের কাছে? সাহাবায়ে কেরামদের কাছে। সাহাবায়ে কেরামগণ ওহীর যুগের মানুষ, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। তারা জানবে না মানে? এজন্য এটা হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্টতা এই জাতির মধ্যে। এক শ্রেণী মানুষ তারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলে যে ওই যুগে তারা কি বুঝেছে, সেটা তো কোনো আধুনিক যুগ ছিল না, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, সেই যুগটা ছিল জ্ঞানের যুগ, ওহীর যুগ। সেই যুগ এই বিজ্ঞানের যুগ ছিল না, কিন্তু সেটা ছিল জ্ঞানের যুগ। আল্লাহর দ্বীনকে বুঝার জন্য, আল্লাহর কোরআনকে বুঝার জন্য যতটুকু দরকার সেই জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসির তারা বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাকে, জীবনকে তারা বুঝেছেন। কিভাবে তারা বলছে যে বুঝে নাই? নাউযুবিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম দল। 2 হচ্ছে তাবিঈন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জ্ঞানকে তারা সরাসরি সাহাবায়ে কেরামদের কাছ থেকে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য তারা খুব নিকটবর্তী। এই দলটিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর আরেকটি হচ্ছে তাবিঈনদের যুগ। তো তাবিঈনদের পরে, অর্থাৎ যারা সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন, তাবিঈনগণ তাদেরকে পেয়েছেন তথা তাবিঈনদেরকে পেয়েছেন। এজন্য এই 3টি যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আলহামদুলিল্লাহ। তাই কোরআন এবং সুন্নাহকে বোঝার ক্ষেত্রে আপনার এই শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। যখনই আপনি এদের থেকে আলাদা করে কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করবেন,
আল্লাহকে বোঝার চেষ্টা করবেন, রাসূলকে বোঝার চেষ্টা করবেন, ইমানকে বোঝার চেষ্টা করবেন, আমলকে বোঝার চেষ্টা করবেন, ঠিক তখনই আপনার জীবনে আসবে পদস্খলন, আসবে আপনার পথভ্রষ্টতা, আসবে হোঁচট খাওয়া। নাউযুবিল্লাহ। এজন্য এই ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওমান সারা আলা নাহজিহিম, যারা এই তিনটি দলের পথকে অনুসরণ করেছেন তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যেমন আপনি হতে পারেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম বর্তমান, কারণ আপনি কোরআন এবং সুন্নাহকে বুঝেন, সাহাবায়ে কেরামগণের সেই বুঝকে অনুসরণ করার চেষ্টা করেন, তাবিনদের বুঝ, তাবিনদের বুঝ। অর্থাৎ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা যদি আপনি জানতে চান, আপনি দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা কি বলেছেন। তাবিনদের যুগে আপনি দেখছেন যে বড় বড় তাবিনগণ তারা এই আয়াতের মধ্যে এই আয়াতের ব্যাপারে কি বলেছেন, তাবিনদের থেকে আপনি নেওয়ার চেষ্টা করছেন। তো এটা হচ্ছে সঠিক পথ। এগুলো স্পষ্ট আছে, এগুলো নাই তা না, সব সংরক্ষিত আলহামদুলিল্লাহ। কোরআন সংরক্ষিত, হাদিস সংরক্ষিত, এবং কোনগুলি দুর্বল কোনগুলো শুদ্ধ সব কিন্তু গবেষণা হয়ে আছে। এখন শুধু সেই জগতে আপনাকে প্রবেশ করতে হবে, কিন্তু প্রবেশ না করে বলবেন এগুলো পাবো কোথায়, সব আছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই যে পথ, এই পথ আপনাকে গ্রহণ করতে হবে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ইমানের বিশুদ্ধতার ব্যাপারে কথা বলতে গিয়ে সেই সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে এই পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ সুন্দর কথা বলেছেন, একই রকম কথা বলেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যত বেদাতি আছে, বেদাতি দলগুলো যেগুলো আল ফিরাক আল মুনহারিফা বলা হয়, এগুলোর মধ্যে বিভিন্ন তাদের নিজস্ব অপব্যাখ্যা আছে ইমানের সংজ্ঞা সম্পর্কে, এবং তাদের কাছে এই আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। অতএব আমরা এই আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের ব্যাখ্যাটাই আল্লাহকে বোঝার ক্ষেত্রে, ইমানকে বোঝার ক্ষেত্রে আমরা গ্রহণ করতে চাই। কি বলেন? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। এবার লক্ষ্য করুন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা সকল ক্ষেত্রেই কি করেন, তারা দ্বীনের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, এটাকে তারা তাদের আকল দ্বারা বোঝার চেষ্টা করেন। কি দ্বারা বলেন? আকল দ্বারা। কারণ আকল তো লাগবে, আপনাকে বোঝার জন্য আকল দরকার আছে না? আকল দিয়ে কোরআনে কি আছে, হাদিসে কি আছে তারা বুঝেন আলহামদুলিল্লাহ। আর অন্য বেদাতি যারা, তারা কি করেন, যারা যুক্তিবিদ্যার মাধ্যমে সবকিছুকে বোঝার চেষ্টা করেন, তাদের কাছে হচ্ছে জ্ঞান হচ্ছে তাদের মূল বিষয়। জ্ঞান কি? তাদের মূল বিষয়, এবং কোরআন এবং সুন্নাহ হচ্ছে ওটার জ্ঞানের তাবা, মানে জ্ঞানের অনুসরণ করবে। বলে নাউজুবিল্লাহ। এর মানে ওদের কাছে যে সূত্রটা কোরআন এবং সুন্নাহকে, মানে আল্লাহকে বোঝার ক্ষেত্রে, দ্বীনকে বোঝার ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে আল আকল আন্নাল আকলা মুকদ্দামুন আলান নকল। আকলটা অগ্রাধিকার পাবে নকলের উপর, তথা কোরআন এবং সুন্নাহ যে নকল হয়ে আসছে আমাদের কাছে, এই কোরআন এবং সুন্নাহর উপর প্রাধান্য পাবে তাদের আকল। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত কিন্তু আকলকে অস্বীকার করেন না। তাদের বক্তব্য হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ হচ্ছে প্রাধান্য পাবে, আগে অগ্রাধিকার পাবে, আকল দিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। কি করব বলেন? আকল দিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে একটি মারাত্মক সমস্যা। এই একটি সমস্যার জন্য সমস্ত পথভ্রষ্টরা তারা সুন্নাহর উপর আমল করে না, তাওহীদের উপর আমল করতে চাই না। আপনি পেশ করবেন সুন্নাহ, বলবে হ্যাঁ বুঝলাম, ঠিক আছে বিশুদ্ধ হাদিস,
কিন্তু আমাদের এই যে আলেম ওলামা এত বড় বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় বড় জ্ঞানী, তারা কি বুঝেন না? তারা কি ভুল করেছেন? কি বলে কিনা তারা কি ভুল করেছেন? দেখছেন তার আকল বলতেছে কি? তার আকল বলছে যে এত বড় বড় আলেম, এত বড় বড় মানুষ ভুল করতে পারে না, এত অধিক সংখ্যক মানুষ ভুল করতে পারে না, এটা তার আকল বলছে। অথচ কোরআন আয়াত নিয়ে হাদিস নিয়ে দেখাই দিচ্ছেন, মানবে না। এটা আজকে যেমন সে মানে নাই, তারাও মানে নাই। ওই জাহামিয়া মানে নাই, জাহামিয়ার অনুসারী যারা ছিল তারাও মানে নাই। ওই মুতাজিলা মানে নাই, তার অনুসারী যারা ছিল তারাও মানে নাই। এইভাবে করে আরো যে ফিরক আল মুনহারিফা অথবা আরো যে ফিরক আল মুবতাদিয়া, এই বেদাতি দলগুলো আছে, মুসলিম দলগুলো আছে, তারাও কিন্তু মানে নাই। একই রোগাক্রান্ত। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বেদি থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা তো মুসল্লি নাকি? মুসল্লিয়ানে কেরাম কি বলা যাবে আপনাদেরকে? কেন বলা যাবে? কিন্তু আমি তো এখন আপনাদের খতিব না, এটা না খুতবার মধ্যে বললে ভালো হয়, তাই না? জি, অসুবিধা নাই। তো আমরা এখন একটু জানবো যে আল্লাহর নাম এবং গুণাবলী। কোরআনুল কারিমে আল্লাহ তাআলার নাম আসছে, আল্লাহর গুণও আসছে। তো এখন এই যে আল্লাহর নাম এবং গুণ, এই ক্ষেত্রে যেটাকে আসমাউল হুসনা ও সিফাত আল উলা বলা হয়, মানে আসমাউল্লাহি আল হুসনা ও সিফাতুহু আল উলা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গুণাবলী। তো আল্লাহর এই যে নাম এবং আল্লাহর গুণ ভালো করে বুঝেন, এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কি বলেন? আল্লাহর নাম এবং গুণ, এটা আল্লাহর পরিচয়। এই যে আল্লাহ, এটাও তো একটা নাম। এই নামের মধ্যে গুণ আছে, সিফাত আছে। এটা নিয়ে আজকে আলোচনা করেছি ইয়েতে, আপনার খুতবাতে। দাল্লানা তো এটা এখন আল মাজাল কোম্পানি, আগে ছিল দাল্লায়পুরে ফাহাদ, এখন আল মাজাল, সেখানে আলোচনা করেছি। তো আলোচনাটা শুনলে আশা করি আপনাদের উপকার হবে যে আল্লাহ, এই নামের অর্থটা কি এবং এই নাম দ্বারা কি বোঝানো হয়, এবং সবাই কি আল্লাহ রাব্বুল আলামিনকে আসলে আল্লাহ হিসেবে গ্রহণ করেছে না গ্রহণ করে নাই, সেখানে আলোচনা আছে। আলহামদুলিল্লাহ, আশা করি শুনবেন। তো এই যে আল্লাহর নাম এবং গুণ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। এই পরিচয়টা আচ্ছা, তাহলে লক্ষ্য করুন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আল্লাহর এই যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী, এক্ষেত্রে যে আল্লাহ তাআলা একক, এক্ষেত্রে যে আল্লাহর কোনো শরীক নেই, এই আল্লাহর এই তাওহীদটাকে তারা কিভাবে বুঝেছেন, এই বিষয়টি আপনারা এখন জানবেন। শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার নাম এবং গুণাবলীর প্রতি ঈমান আনার ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এই, মা বিকুল্লি মা ওয়ারাদাত বিহি নুসুসুল কুরআনি ওয়াস সুন্নতি আস-সহিহাতি ইসবাতান ওয়া নাফিয়ান। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে তথা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ঈমান আনার ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে যা এসেছে এবং আস-সুন্নাহ সহিহা, বিশুদ্ধ হাদিসের মধ্যে যা এসেছে, এটাকে তারা গ্রহণ করেন। নাফিয়ান ইসবাতান ওয়া নাফিয়ান, মানে কোরআনে এবং হাদিসের মধ্যে আল্লাহর যে সমস্ত নামকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন সেগুলোকে তারা স্বীকৃতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর যে সমস্ত নামকে স্বীকৃতি দিয়েছেন সেগুলোকে তারা স্বীকৃতি দেন। আবার কোরআনুল কারিমে আল্লাহ তাআলার যে সমস্ত গুণগুলোকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে সমস্ত গুণাবলীগুলোর কথা হাদিসের মধ্যে স্বীকৃতি দিয়েছেন, সেগুলোকে তারা স্বীকৃতি দেন কোরআন এবং সুন্নাহ যা আসছে। আবার কোরআন এবং সুন্নাহ যেগুলো আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে নাফিয়ান আসছে, মানে আল্লাহ ওই গুণগুলোকে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করেছেন যে ওইগুলি আমার গুণ না, সেগুলোকে তারা অস্বীকৃতি জ্ঞাপন করে যতটুকু আছে ততটুকু, এর বেশি না। যেমন মনে করেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেমন বলেছেন যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। প্রথমে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এখানে পরিচয় দিচ্ছেন তার যে আল্লাহ তিনি কে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, সত্য মাবুদ নেই। আল হাই আল কাইয়্যুম, আল হাই এটা আল্লাহর নাম। আল হাই মানে জীবিত। এখানে কেমন জীবিত? শুধু জীবিত না, চিরঞ্জীব। মানে চিরঞ্জীব বলা হয় চিরকাল জীবিত। মানে কি অতীতে কখনো মৃত ছিলেন এমনটি নয়, এখন জীবিত আছেন এক সময় আবার মারা যাবেন এমনটি নয়। অতীতে জীবিত ছিলেন, আছেন, থাকবেন, মৃত্যু কখনো হবে না, এটা আল্লাহর নাম। আবারও যে হাই মানে জীবন আছে, এই জীবনটা, এই যে আল হাই, এখানে একটা হায়া জীবন, এটা হচ্ছে আল্লাহর গুণ। আল হাই একটা নাম, এই নামের মধ্যে কি আছে? একটা গুণ আছে, ওই গুণটার নাম কি? জীবন। এটা হচ্ছে আল্লাহর গুণ, এটা হচ্ছে আল্লাহর সিফত। কাইয়ুম, কাইয়ুম মানে যিনি চির প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত তার ক্ষমতার উপর, তার রাজত্বের উপর। তো এটা হচ্ছে অতীতে ছিলেন, আছেন, থাকবেন, কখনো তার ক্ষমতা রাজত্ব একটি মুহূর্তের জন্য শেষ হবে না। তো তিনি হচ্ছেন কাইয়ুম। এই যে কাইয়ুমিয়া, এটা হচ্ছে আল্লাহর একটি সিফত, গুণ। তো আবার আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, তবে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাহলে প্রথমে ইসবাত করলেন যে এগুলো কিন্তু আল্লাহর নাম এবং গুণ, গুণ আছে ভিতরে, ওই অর্থের মধ্যেই ওইটাই গুণ। এখন বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তবে তিনি কিন্তু ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন মানে তন্দ্রান না, ওয়ালা নাওম তিনি ঘুমান না। এই যে সিনা তন্দ্রানো এবং এই যে নাওম ঘুমানো, এটা আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে অস্বীকার করেছেন, কিন্তু এই ঘুমটা কিন্তু সমস্ত প্রাণীদের মধ্যেই পাওয়া যায়, তাই না? মোটামুটি যেগুলো আমরা দেখি, আমাদের চারপাশে যে প্রাণীগুলো আছে সবাই কিন্তু ঘুমায়। এবং আপনি অনেক প্রাণী তন্দ্রায়, আমরা যেগুলো দেখেছি হঠাৎ করে তন্দ্রাচ্ছে, তো এটা কিন্তু হয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণকে তার থেকে তিনি অস্বীকার করেছেন, নাফি করেছেন, অস্বীকৃতি জ্ঞাপন করেছেন যে আমি কিন্তু এগুলো, আমার মধ্যে এগুলো নাই। যেমন তিনি সবাইকে খাওয়ান এবং তিনি খান না, তিনি বলেছেন খান না। আচ্ছা, তাহলে কোরআন এবং সুন্নাহয় আল্লাহর যে নামগুলো এসেছে এগুলিকেই আহলুস সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করেছে, এবং কোরআন এবং সুন্নাহয় যে সমস্ত গুণাগুণগুলো আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই আলেমগণ, সাহাবাগণ, তাবিনগণ, তাবিনগণ, সে যুগ থেকে এই পর্যন্ত তারাও সেগুলোকে অস্বীকৃতি জ্ঞাপন করেন। কি স্পষ্টভাবে বুঝে আসলো আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে এখানে আরেকটু কথা আছে, যেই কথাগুলি আপনাদের খুব সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে শুনতে হবে এখন, এই কথাগুলি, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহর যে গুণাগুণগুলো এসেছে, আল্লাহর কি আসছে? নাম তো আসছেই, নামের ব্যাপারে কোনো কথা নেই। গুণের ক্ষেত্রে যত গুণ এসেছে, এই গুণের ক্ষেত্রে তারা কয়েকটি নীতিমালা অনুসরণ করেন, কয়েকটি নীতিমালা অনুসরণ করেন। এক নম্বর, কোরআন এবং সুন্নাহয় যত গুণ এসেছে তারা সেটাকে স্বীকৃতি দেন। এখন অন্যরা বলবে আমরাও দেই, অন্যরা কি বলবে? বেদাতীরা বলবে আমরাও দেই, এটা বলে ফেলবে, বলবে আমরাও আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারণ আশআরী এবং মাতুরিদি তারাও বলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, বলবে, কিছু করার নেই আপনার। তো তারাও কিন্তু আল্লাহর নাম গুণাবলীকে স্বীকৃতি দেয়, তবে একটু পরিবর্তন করে করে দেয়।
এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত কিছু নীতিমালা অনুসরণ করে, সেটা হচ্ছে যে মিন গায়রি তাহরিফ, আল্লাহর ওই গুণগুলোকে তারা স্বীকৃতি দেন, কোনো তাহরিফ করেন না। কোনো কি করেন না? তাহরিফ। তাহরিফ মানে তাবদীল, পরিবর্তন করা। আল্লাহর নাম কি বলে, আল্লাহর যে গুণটা এসেছে শব্দগতভাবে ওই শব্দের কোনো পরিবর্তন করেন না, যে শব্দ আছে ওই শব্দই। মনে করেন কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলা তার দুটো হাতকে কি করেন? প্রশস্ত করে দেন। ইউনফিকু কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা তেমন তিনি খরচ করেন। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা তার দুটো হাতকে এখানে সাব্যস্ত করেছেন। কয়টি হাতকে? দুটো হাতকে সাব্যস্ত করেছেন। এখন আল্লাহ তাআলা এই যে তার দুটো হাতকে সাব্যস্ত করলেন, এখানে হাত মানে হাত, হাত মানে অন্য কিছু না এখানে। এখন যদি বলা হয় যে এগুলো কেমন, এই ব্যাপারে আলোচনা আসতেছে, তাহলে এই হাত মানে হাতই আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতেছে, কোনো পরিবর্তন করতেছে না। কিন্তু অন্যরা বলতেছে হাত হবেই না, এটা নাউজুবিল্লাহ, এটা হাত বলা যাবে না, এটার অর্থ কি আল্লাহ ভালো জানেন। আরেক দল বলতেছে হাত মানে এখানে শক্তি বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? শক্তি, কুদরতি হাত। কি হাত? কুদরতি হাত। ডাইরেক্ট হাত বলবে না তারা, ওই যে কুদরতি বাড়াই দিল, শক্তি। তাহলে হাতের ব্যাখ্যা করতেছে কি? কুদরত দিয়া, শক্তি দিয়া। অথবা বলবে এখানে আল্লাহ তাআলা হাত দ্বারা বুঝাচ্ছেন নিয়ামত, মানে আল্লাহ বান্দাকে নিয়ামত দেন। কি দেন? তাহলে পরিবর্তন করলো কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছে না, হাত মানে হাত, এখানে কোনো পরিবর্তন করা যাবে না। এরকম যতগুলো আছে, কোনো শাব্দিক পরিবর্তন করা যাবে না, অর্থগত কোনো পরিবর্তন করা যাবে না, যেটা যেভাবে আছে ওইভাবেই। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে ওয়ালা তাআতিল। তাআতিল মানে খালি করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই গুনাহগুণ থেকে মুক্ত করা। বুঝাতে পারলাম? মানে আপনি বলবেন না যে আল্লাহর হাত নেই অথবা আল্লাহর চেহারা নেই, আল্লাহ তাআলা যে সমস্ত গুনাহগুণের কথা বলেছেন ওই গুণগুলো আল্লাহর নেই, এটা কিন্তু বলা যাবে না, ওই তাআতিল করা যাবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুনাহগুণকে অস্বীকার করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে নামে ওই গুণ থেকে মুক্ত করা যাবে না, এটাকে তাআতিল বলা হয়। কারণ এটা অন্যরা করে, এই জন্য এই নিয়মটা এসেছে। 3 নম্বর মিন গায়রি তাকিফ, কোনো তাকিফ করা যাবে না। তাকিফ অর্থাৎ কোনো সুনির্দিষ্ট কোনো ধরন আপনি নির্ধারণ করতে পারবেন না। অর্থাৎ আল্লাহ তাআলার গুণাবলীগুলো এরকম হতে পারে, আপনি বলতেছেন এরকম একটা ধরন হতে পারে, এটা কাল্পনিক কোনো ধরন আপনি বললেন যে আল্লাহ হাত বলছেন, তো তাহলে এটা এইরকম হতে পারে না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। আপনি এখানে কেন কল্পনা নিয়ে আসতেছেন যে আল্লাহর হাত বলেছেন তাহলে হাত মানে এরকম হতে পারে না, কাল্পনিক ভাবে নিয়ে আসবেন না, কোনোভাবেই না। আল্লাহর হাত আল্লাহর সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে যেমনটি হওয়া উচিত ওইরকম। আল্লাহর জাতের ক্ষেত্রে যেমন আমরা কথা বলবো না, আল্লাহর জাত এই মানুষের মতো, এইরকম জিনের মতো, ফেরেশতার মতো, প্রাণীদের মতো এরকম যেমন বলেন না, আল্লাহর জাতের ক্ষেত্রে যেমন আপনি কোনো কথা বলতে পারবেন না, অনুরূপভাবে আল্লাহর এই গুণাবলীর ক্ষেত্রেও কোনো ধরন, কাল্পনিক কোনো ধরন আপনি নির্ধারণ করতে পারবেন না। এরপরে বলছেন ওয়ালা তামসিল, কোনো তামসিল করা যাবে না। তামসিল মানে তাশবিহ, যেমন কাসিফাতিল মাখলুক, আল্লাহর এই সিফতটা, এই গুণটা মাখলুকের গুণের মতো। ওই যে আল্লাহ হাতের কথা বলেছেন, ইয়াদুল্লাহি কা ইয়াদিল মাখলুকিন, আল্লাহর হাত মাখলুকের হাতের মতো। এরকম কোন সাদৃশ্যতা দেওয়া যাবে না। এই জিনিসগুলো আপনাকে নীতিমালা মেনে নিতে হবে। তাহলে কয়টি? 4টি কথা। কয়টি? মিন গায়রি তাহরিফ, কোনো পরিবর্তন করবেন না, না শব্দগতভাবে না অর্থগতভাবে। শব্দগতভাবে যেমন তারা পরিবর্তন করছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়া না, এটার ইস্তাওলা বলছে, শব্দিক পরিবর্তন করলো। তারপরে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, আল্লাহ বলেছেন যে কথা। এখন তারা স্বীকার করে না আল্লাহ কথা বলছেন, বলছে এটা আল্লাহর গুণ হতে পারে না। তাহলে কি বলছে? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তখন ওখানে শব্দের পরিবর্তন করে দিয়েছে।
বুঝাইতে পারলাম বিষয়টা? এরকম কোনো তাহারিফ করা যাবে না। তাতিল করা মানে আল্লাহর গুণকে নফি করা, অর্থাৎ আল্লাহর এই সমস্ত গুণগুলো নেই, আল্লাহকে মুক্ত রাখা, এই গুণ থেকে খালি রাখা, এটাও করা যাবে না। 2 3 নম্বর, কোনো কাল্পনিক কোনো ধরন, কোনো হাইয়া, আল্লাহর কোনো ধরন নির্ধারণ করতে পারবেন না কোনো গুণাগুণের। 4 হচ্ছে ওয়ালা তামসিল, কোনো সাদৃশ্যতা, কোনো মাখলুকের সাথে আপনি সাদৃশ্যতা দিতে পারবেন না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। বলেন আলহামদুলিল্লাহ। খুবই স্পষ্ট না? আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ সামনের আলোচনাগুলো শুনলে। তো আমরা আজকে যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি একটা কওল উল্লেখ করব, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন উনি কি বলছেন। লা ইউসুফুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইল্লা বিমা ওয়াসাফা বিহি নাফসাহু আও ওয়াসাফাহু বিহি রাসূলুহু লা নাতাজাওয়াজুল কুরআনা ওয়াস সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ওই সকল গুণে গুণান্বিত করব যেগুলো আল্লাহ তাআলা তিনি নিজেকে গুণান্বিত করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে আল্লাহকে গুণ হিসাবে সাব্যস্ত করেছেন, ওই গুণগুলো। অর্থাৎ ওয়াসাফাহু বিহি রাসূলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য ওই গুণগুলি তিনি বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ তাআলা যা আল্লাহর ক্ষেত্রে গুণ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ক্ষেত্রে যে গুণ বর্ণনা করেছেন, আমরা ওই গুণে আল্লাহকে গুণান্বিত করব। কত সুন্দর কথা না? লা নাতাজাওয়াজু আল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে অতিক্রম করব না। আলহামদুলিল্লাহ। কে বলেছেন এই কথা? ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন, যিনি বেদাতীদের সাথে প্রচুর যুদ্ধ করেছেন, প্রচুর লড়াই করেছেন, যিনি ওই জাহমিয়াদের সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধ বলতে এলেমের যুদ্ধ, লেখনের যুদ্ধ করেছেন, বিভিন্ন আলোচনা পেশ করেছেন, মুহাজারা পেশ করেছেন, ছাত্রদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো ওই সময় কিন্তু এই জাহমিয়ার উৎপত্তি ঘটেছে। অতএব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমল করতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় জানলাম এবং আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাদের যে নীতিমালা, তাদের যে অবস্থান, সেটা আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।